এখানটায় আমাদের হেয়ার কাটিংয়ের উপর ওরা নিজেদের উপর প্র্যাকটিস করছে। এখন অ্যাকচুয়ালি প্র্যাকটিস বলাটা ভুল হবে, এখন বলা যেতে পারে যে ওরা কাজ করছে, কারণ ওদের প্র্যাকটিসের দিন শেষ এবং আজকের দিনে দাঁড়িয়ে এরা প্রত্যেকে কিন্তু রেডি। এবং যাই হোক, আমি একজনকে ডেকে নেবো। আচ্ছা, একজন আমার সাথে কথা বলতে হবে। কেউ আসবে? কে আসবে বলো, যে কোনো একজন আসো। তোমার নাম কি? আমার নাম মাধব হাজরা। মাধব হাজরা, এর আগে ভিডিও করেছিলে? হ্যাঁ, ভিডিও করেছিলাম, খুবই ভালো লেগেছিল। তো আবার বলতে যাই, অসম্ভবকে সম্ভব করার নামই হচ্ছে রেমবো। তো ভাবতে পারিনি এতদূর হাত ধরে, যে দাদার হাতে হাত ধরে এতদূর শিখে যাবো, কখনোই ভাবতে পারিনি। আশা করছি দাদা সাপোর্টে থাকবে আর আমরা এইভাবেই এগোতে থাকবো। প্রথম অবস্থায় প্রত্যেকে নতুন ছিল, তাই তো? প্রত্যেকে নতুন তো ছিলাম এবং ভয় লাগছিল পারবো কি পারবো না। আজকের দিনে দাঁড়িয়ে কনফিডেন্স এসছে, একদম ফাটিয়ে দেবো। গাইজ শুনছো, এরা কিন্তু আশা করি তোমরা পুরোনো ভিডিওগুলো দেখেছো, এরাই কিন্তু একটা সময় নতুন ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে মাত্র 18-19টা ক্লাসে এরা বলছে একদম ফাটিয়ে দেবো, মানে যাতা করে দেবো। এখনও আমাদের কিন্তু অলমোস্ট 20টা ক্লাস বাকি। তার মানে বুঝতে পারছো, এরা যখন এখান থেকে বেরোবে এক একজন কিন্তু আগুন হয়ে বেরোবে। মানে কি, তখন যে কোনো কাজ এদের কাছে কিন্তু নর্মাল ব্যাপার বা আম ব্যাপার হয়ে যাবে। তো আজকের কিসের ক্লাস চলছে ওখানটা? আজকে কার্লি করা, চুলটা কিভাবে স্ট্রেট থেকে কার্লি করা হয় সেটা শিখছি। এবং কি মনে হয় পারবে? দাদার একবার বোঝানোর পরে মনে হচ্ছে যে মানে প্রথমে বিশাল ব্যাপার, কিন্তু দাদা যেভাবে বুঝিয়েছে একবার বোঝানোর পর মনে হচ্ছে বাবা ইজি, খুব ইজি। রাইট। আর আমাদের এখন পর্যন্ত যতগুলো ট্রেনিং হয়েছে, যা ক্লাস হয়েছে, আমাদের ট্রেনিং অ্যাকচুয়ালি কেমন? খুব ইজি ভাষায় না কঠিন ভাষায়? বুঝতে অসুবিধা হয় না সুবিধা হয়? সবচেয়ে বড় জিনিস হচ্ছে দাদা তোমার যে বোঝানোর টেকনিকটাই আলাদা। যে কোনো একটা নতুন ছেলে এলেও সে বুঝে, মানে চট করে ধরে নিতে পারবে, ক্যাচ করে নিতে পারবে যে কীভাবে শেখানো হয়, আর খুব সহজভাবে বুঝে নিতে পারবে যে এইভাবে এই জিনিসটা হয়। অবশ্যই সে পারবে, আর দক্ষতার সঙ্গে এখানে শেখানো হয়। আর দাদা সবসময় পাশে আছে শেখানোর জন্য, এক কদম এগিয়ে। আর আমরা শিখতে চাই, আরও এগিয়ে চাই। একদম, থ্যাংক ইউ। আর একটা জিনিস জিজ্ঞাসা করব, এই 18টা-19টা ক্লাস করেছো, এখন আজকের দিনে দাঁড়িয়ে তো সবাই সবার বন্ধু বান্ধব হয়ে গেছে। এখানটায় প্রত্যেকে, আমি যতটা শুনলাম যে প্রত্যেকে দূর থেকে এসছে, অনেক দূর থেকে, এটা কি ঠিক? হ্যাঁ, অনেক দূর থেকে এসেছি। মিনিমাম আমার বাড়ি আসতে 7 ঘন্টা 6 ঘন্টা এরকম লাগছে। তো আমার বাড়ি হচ্ছে হাওড়া আমতা থেকে এখানে এসেছি দাদা, ওই একটা ভিডিও দেখে বিশ্বাসের ওপর। সত্যি বিশ্বাসটা যে পেয়েছি, আর আমরা রেডি। এবং আরও একটা জিনিস, এখানটায় তুমি একা এত দূর থেকে এসছো না, এখানটায় কম বেশি সবাই এরকম দূর থেকে এসছে, কারণ তোমার যেহেতু বন্ধু বান্ধব, তুমি কম বেশি জানবে। বলো। তো আমি তো ভাবতাম আমি একাই দূর থেকে এসেছি, বল বাবা দেখি আমার থেকেও দূর থেকে এসছে। রামপুরহাট থেকে এসছে, কোথায় ব্যারাকপুর থেকে এসছে, কোথায় আমাদের আরও আসাম থেকে, তাই? হ্যাঁ, আসাম থেকে এসছে, ত্রিপুরা থেকে এসছে। ও বাবা, ভাবছি আমি একাই দূর থেকে এসছি, কিন্তু আমার থেকেও দূর থেকে এসছে।